হ্যালো স্টুডেন্টস, আজ আমি ভিডিওতে কিছু সমষ্টিবাচক বিশেষ্য বা কালেকটিভ নাউনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব, যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে সাধারণত ব্যবহার করে থাকি। আর এই ধরনের প্রশ্ন উত্তর কম্পিটিটিভ এক্সামে তোমরা দেখতে হবে, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল ও এসএসসির এমটিএস অন্যান্য যে সমস্ত এক্সাম আছে এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, মৌমাছির যে ঝাঁক তাকে বলা হয় এ সোয়াম অফ বিস। মৌমাছির ঝাঁককে সোয়াম বলা হয়। নেক্সট দেখো, এক ঝাঁক পাখি এ ফ্লক অফ বার্ডস। পাখির ঝাঁককে আমরা সাধারণত ফ্লক বলে থাকি। নেক্সট দেখো, এক ঝাড় বাঁশ এ ক্লাম অফ ব্যাম্বুস। এক পাল গরু এ হার্ট অফ কাউস। এক পাল হরিণ এ হার্ট অফ ডিয়ার। হরিণের দলকে হার্ট অফ বলা হয়, হার্ট অফ ডিয়ার্স। এক ঝাঁক মাছ এ সোল অফ ফিশ। এক তোড়া চাবি এ বাঞ্চ অফ কিস। একদল নারী এ বেবি অফ লেডিস। একদল ডাকাত এ গ্যাং অফ রবার্স। একদল সৈন্য এ রেজিমেন্ট অফ সোল্ডার্স। একতলা লাঠি বান্ডেল অফ টিক্স। এক পাল ভেড়া এ ফ্লক অফ শিপ। এক ঝাঁক উড়ন্ত পাখি এ ফ্লাইট অফ বার্ডস। এক পশলা বৃষ্টি এ শাওয়ার অফ রেন। একদল শিকারী কুকুর এ প্যাক অফ হাউন্ডস। একদল চলন্ত গবাদি পশু এ ড্রপ অফ ক্যাটেল। এক সারি গাছ এ রো অফ ট্রিস। এগুলো দিয়ে কিছু ট্রান্সলেশন করা হয়েছে, আরও কিছু দেখা যাক। এক ঝাঁক মৌমাছি উড়িতেছে এ সোয়ার্ম অফ বিস ইজ ফ্লাইং। তারা এক তোড়া লাঠি ভাঙিল দে ব্রোক এ বান্ডেল অফ টিক্স। একদল ডাকাত ব্যাংকে প্রবেশ করিল এ গ্যাং অফ রবার্স এন্টার্ড দ্য ব্যাংক। এক পশলা বৃষ্টি আবহাওয়াকে ঠান্ডা করলো এ শাওয়ার অফ রেন কুল দ্য ওয়েদার। সে এক গাছা চাবি হারিয়ে ফেললো এ হি লস্ট এ বাঞ্চ অফ কিস। তিনি একদল সৈন্য পরিচালনা করেন হি লিডস এ রেজিমেন্ট অফ সোল্ডার্স। একদল শিকারী কুকুর লোকটিকে আক্রমণ করলো এ প্যাক অফ হাউন্ডস অ্যাটাকড। শিকারী কুকুরের যে দল তাকে বলে এ প্যাক অফ হাউন্ডস অ্যাটাক দ্য ম্যান। এই রিলেটেড আরও কিছু প্রশ্ন উত্তর দেখব কোশ্চেন অ্যান্সারের আকারে। সো প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, এ ড্যাশ অফ ক্লোথস। তো এখানে 4টে অপশান রয়েছে, ক্রাউড, বাঞ্চ, স্টক অ্যান্ড গ্রুপ। সঠিক অ্যান্সার কোনটি হবে? কাপড়ের সংগ্রহালয়কে কি বলা হয়? ক্রাউড, বাঞ্চ, স্টক অ্যান্ড গ্রুপ। এ স্টক অফ ক্লথস, অ্যান্সার হবে সি অপশন, এ স্টক অফ ক্লোথস। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2, এ ড্যাশ অফ গ্যাস। 4টে অপশান রয়েছে, বাঞ্চ, হার্ট, হিপ অ্যান্ড টাফট। ঘাসের যে স্তূপ বা ঘাসের যে বন তাকে কি বলা হয়? টাফট, এ টাফট অফ গ্যাস। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এ ড্যাশ অফ হেয়ার। সিরিজ অফ হেয়ার, লক অফ হেয়ার, টিম অফ হেয়ার, বোট অফ হেয়ার। চুলের শ্রেণীকে সাধারণত আমরা লক বলে থাকি, এ লক অফ হেয়ার।
এ লক অফ হেয়ার, এখানে লক মানে তালা চাবি নয়, লক অফ হেয়ার মানে চুলের যে সংগ্রহ বা একসাথে অনেকগুলো চুলের যে স্তবক সেটাকে আমরা এ লক অফ হেয়ার বলে থাকি। কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার হবে বি অপশন লক, এ লক অফ হেয়ার। নেক্সট দাও কোশ্চেন নাম্বার 4 এ ড্যাশ অফ আর্মার, আর্মার মানে অস্ত্রাগার, তো এখানে সঠিক অপশন কোনটি হবে? এ সুইট, পিঞ্চ, ফ্লাইট অ্যান্ড ওয়ারড্রপ। সঠিক অ্যান্সার হবে এ সুইট অফ আর্মার। অস্ত্রের সংগ্রহকে সুইট বলা হয়, এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, SUITE, এ সুইট অফ আর্মার, অস্ত্রাগার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 এ ড্যাশ অফ ফার্নিচার, সুইট, পিঞ্চ, ফ্লাইট অ্যান্ড ওয়ারড্রপ। সঠিক অ্যান্সার কোনটি হবে? সুইট, অ্যান্সার হবে এ অপশন, এ সুইট অফ ফার্নিচার, সুইট অফ ফার্নিচার, SUITE, এ সুইট অফ ফার্নিচার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6 এ ড্যাশ অফ কোল, ক্রাউড, হার্ট, স্টক অ্যান্ড গ্রুপ। স্টক অফ কোল, এ স্টক অফ কোল, কয়লার সংগ্রহকে স্টক অফ কোল বলা হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 এ ড্যাশ অফ অনিয়ন্স, স্ট্রিং অফ অনিয়ন্স, বাঞ্চ অফ অনিয়ন্স, হিপ অফ অনিয়ন্স, টাফট অফ অনিয়ন্স। পেঁয়াজের কলিকে আমরা স্ট্রিং বলি, স্ট্রিং, এ স্ট্রিং অফ অনিয়ন, অ্যান্সার হবে এ অপশন, এ স্ট্রিং অফ অনিয়ন্স। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8 এ ড্যাশ অফ লেডিস, সিরিজ অফ লেডিস, লক অফ লেডিস, ফ্লাইট অফ লেডিস, বেবি অফ লেডিস। সঠিক অ্যান্সার কী হবে? মহিলাদের দলকে আমরা কী বলি? মহিলাদের দলকে আমরা এ বেবি অফ লেডিস বলি, এ বেবি অফ লেডিস। নেক্সট কোশ্চেন নাম্বার 9 এ ড্যাশ অফ টেয়ার্স, শ্রেণীকে আমরা কী বলি? সিরিজ, লক, সুইট অ্যান্ড ফ্লাইট অ্যান্ড ওয়ারড্রপ। তো আমরা সিরিজ যে শ্রেণী তাকে আমরা সিরিজ বলি, এ সিরিজ অফ টেয়ার্স, সরি ফ্লাইট অফ টেয়ার্স। অ্যান্সার হবে এখানে ফ্লাইট অফ টেয়ার্স, এ ফ্লাইট অফ স্টেয়ার্স। অ্যান্সার হবে সি অপশন, এ ফ্লাইট অফ টেয়ার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 10 এ ড্যাশ অফ শর্টস, এখানে চারটে অপশান রয়েছে, সুইট, পিঞ্চ, ফ্লাইট অ্যান্ড ভলি। এখানে গুলি, শর্ট মানে গুলি, গুলির বর্ষণ, গুলির বর্ষাকে কী বলা হয়? ভলি বলা হয়, ডি অপশন, আনসার হবে ডি, এ ভলি অফ শর্টস। নেক্সট এ ড্যাশ অফ টোনস, এখানে চারটি অপশন রয়েছে, ভলি, হার্ট, হিপ অ্যান্ড গ্রুপ। এই ভলি অফ টোনস আমরা যে সেন্সে ওয়ার্ডগুলো ব্যবহার করতে চাই সেইভাবে আমরা ব্যবহার করব। তো এখানে হিপ অফ টোনসও ব্যবহার করা যেতে পারে, ভলি অফ টোনসও ব্যবহার করা যেতে পারে। ভলি মানে হচ্ছে পাথরের বর্ষা, যখন অনেক পাথর ধেয়ে আসে তখন আমরা বলি পাথরের বর্ষা, এখানে ভলি অর্থে ব্যবহার করা যেতে পারে। আবার যদি পাথরের স্তূপ জড়ো অবস্থায় বোঝাই তাহলে আমরা হিপ শব্দটি ব্যবহার করতে পারি। তো এখানে এ অপশন, এ ভলি অফ টোনস। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12 এ ড্যাশ অফ ডাস্ট, এখানে চারটি অপশান রয়েছে, স্ট্রিং, হার্ট, হিপ, স্টক অ্যান্ড গ্রুপ। কোনো আবর্জনার স্তূপকে সাধারণত আমরা হিপ বলে থাকি, হিপ। তো হিপ অফ ডাস্ট, সঠিক অ্যান্সার হবে সি অপশন, এ হিপ অফ ডাস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 13 এ ড্যাশ অফ টোনস, এ সিরিজ অফ টোনস, হিপ অফ টোনস, পিঞ্চ অফ টোনস অ্যান্ড বেবি অফ টোনস। সঠিক অ্যান্সার কোনটি হবে? টোনস। এর আগে আমরা বলেছি ভলি অফ টোনস, তো এক্ষেত্রে আমরা হিপ অফ টোনস ব্যবহার করতে পারি। হিপ অফ টোনস, পাথরের স্তূপ, পাথরের বর্ষা হলে ভলি অফ টোনস, আর স্তূপ বোঝাতে আমরা হিপ অফ টোনস ব্যবহার করি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14 এ ড্যাশ অফ লাইট, সুইট অফ লাইট, বিম অফ লাইট, ফ্লাইট অফ লাইট, রে অফ লাইট। আমরা সাধারণত আলোর রশ্মি বোঝাতে রে ব্যবহার করি, এ রে অফ লাইট, এ রে অফ লাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 15 এ ড্যাশ অফ সক্স, এ সুইট অফ সক্স, পেয়ার অফ সক্স, ফ্লাইট অফ সক্স, ভলি অফ সক্স। সঠিক অ্যান্সার কিন্তু হবে এ পেয়ার অফ
socks. Question number 16. A dash of wind, volley of wind, heave of wind, stalk of wind and gust of wind. জোরালো বাতাসকে আমরা এ গাস্ট অফ উইন্ড বলি। অ্যান্সার হবে ডি অপশন, এ গাস্ট অফ উইন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 17. A dash of salt, pinch of salt, bunch of salt, stalk of salt and gust of salt. সঠিক অ্যান্সার হবে এ অপশন, পিঞ্চ অফ সল্ট, ন্যূনতম লবণ আর কি। খুব সামান্য বোঝাতে আমরা এ পিঞ্চ শব্দটি ব্যবহার করি, পিঞ্চ অফ সল্ট। Question number 18. A dash of travelers, series of travelers, heart of travelers, team of travelers, band of travelers. সঠিক অ্যান্সার কী হবে? এ ব্যান্ড অফ ট্রাভেলার্স। ব্যান্ড মানে দল, এখানে ভ্রমণার্থীদের দল, এ ব্যান্ড অফ ট্রাভেলার্স। Question number 19. A dash of clothes, a suite of clothes, wardrobe of clothes, flight of clothes, ray of clothes. এর আগে আমরা ক্লোথ পেয়েছি, যেখানে আমরা অন্য একটা টার্ম ব্যবহার করছি, এখানে ওয়ারড্রপ ব্যবহার করব, এই ওয়ারড্রপ অফ ক্লোথস। তো অ্যান্সার হবে বি অপশন। যদি কোনো কাপড়ের ছিট বুঝাই সেক্ষেত্রে আমরা পাঞ্চ ব্যবহার করতে পারি, আর যদি রেডিমেড পোশাক বোঝাতে আমরা ওয়ারড্রপ ব্যবহার করতে পারি, ওয়ারড্রপ অফ ক্লোথস। নেক্সট কোশ্চেন নাম্বার 20. এ ড্যাশ অফ বার্ডস, এ সুইট, পেয়ার, ফ্লাইট, ভলি। এ ফ্লাইট অফ বার্ডস, অ্যান্সার হবে এখানে সি অপশন, এ ফ্লাইট অফ বার্ডস, একদল উড়ন্ত পাখি। নেক্সট অ্যান অফ লিসেনার্স, অ্যাসেম্বলি, হার্ট, স্টক, কাস্ট। অ্যান্সার হবে এখানে এ অপশন, অ্যান অ্যাসেম্বলি অফ লিসেনার্স, শ্রোতাদের দল। কোশ্চেন নাম্বার 22. অ্যান ড্যাশ অফ ওয়ার্শিপার, পিঞ্চ, পাঞ্চ, হিপ অ্যান্ড অ্যাসেম্বলি। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, এ অ্যান্সার হবে ডি অপশন, অ্যান অ্যাসেম্বলি অফ ওয়ার্শিপার, শ্রদ্ধালুদের দল, অ্যাসেম্বলি অফ ওয়ার্শিপার। অ্যান্সার হবে ডি অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 23. এ ড্যাশ অফ লোকাস্ট, সুইট, ওয়ারড্রপ, ফ্লাইট অ্যান্ড কোর্স। তো এখানে লোকাস্ট অর্থাৎ ফড়িং বা পঙ্গপালকে বলা হয় লোকাস্ট, তো এখানে অ্যান্সার হবে সি অপশন, এ ফ্লাইট অফ লোকাস্ট, পঙ্গপালের দল। নেক্সট 24. এ ড্যাশ অফ লেকচারার্স, সিরিজ অফ লেকচারার্স, হিপ অফ লেকচারার্স, ব্যান্ড অফ লেকচারার্স, লেকচারার নয়, লেকচার। তো এখানে অ্যান্সার হবে এ কোর্স অফ লেকচার্স, বক্তৃতার শ্রেণী। অ্যান্সার হবে ডি অপশন, একটার পর একটা বক্তৃতা যখন হয় তখন বলা হয় কোর্স অফ লেকচার্স বা লেকচারের সময়। কোশ্চেন নাম্বার 30. A dash of cigarettes, packet of cigarette, peel of cigarette, flight of cigarette, volley of cigarette. আমরা একসাথে অনেকগুলো সিগারেটকে সাধারণত প্যাকেট বলে থাকি, তো অ্যান্সার হবে এ অপশন, এ প্যাকেট অফ সিগারেট। নেক্সট কোশ্চেন নাম্বার 31. এ ড্যাশ অফ প্লেনস, একসাথে অনেকগুলো বিমানকে আমরা কি বলে থাকি? এ ফ্লক, হার্ট, কোয়ার্ডন অ্যান্ড গাস্ট। অ্যান্সার হবে সি অপশন, কোয়ার্ডন অফ প্লেনস, এ কোয়ার্ডন অফ প্লেনস। কোশ্চেন নাম্বার 32. এ ড্যাশ অফ সেইলার্স অর বোটম্যান। চারটে অপশান রয়েছে, পিঞ্চ, বাঞ্চ, হিপ অ্যান্ড ক্রিউ।
সঠিক অ্যান্সার হবে ক্রিউ, এ ক্রিউ অফ সেইলর্স, নাবিকদের দলকে সাধারণত ক্রিউ বলা হয়ে থাকে, ক্রিউ, এ ক্রিউ অফ সেইলর্স। Question number 33, a dash of soldiers, series of soldiers, heap of soldiers, regiment of soldiers, band of soldiers। এখানে সঠিক অ্যান্সার হবে রেজিমেন্ট অফ সোল্ডার্স, সৈনিকদের দলকে আমরা রেজিমেন্ট বলে থাকি। সো অ্যান্সার হবে সি অপশান। নেক্সট কোশ্চেন নম্বর 34, a dash of natives, tribe of natives, litter of natives, flight of natives, course of natives। সঠিক অ্যান্সার হবে এখানে ট্রাইব অফ নেটিভস, স্বদেশীদের দলকে ট্রাইব বলা হয়, ট্রাইব, TRIBE। অ্যান্সার হবে এ অপশান, TRIBE। আর একটা ট্রাইব, এখানে ট্রাইব মানে জাতি নয়, ট্রাইব অফ নেটিভস, স্বদেশীদের দল। নেক্সট কোশ্চেন নাম্বার 35, এ ড্যাশ অফ উলভস অর হাউন্ডস, সরি এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে, এটা হবে হাউন্ডস। নেকডের দলকে কি বলা হয়? প্যাকেট, ফ্লাইট অ্যান্ড ভলি। এ প্যাক অফ উলভস, অ্যান্সার হবে বি অপশন। এখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কিছু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, ওভার ওয়ার্ক ইজ বাউন্ড টু ড্যাশ আওয়ার হেলথ, অতিরিক্ত পরিশ্রম আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমরা জানি, কিন্তু এখানে সঠিক ওয়ার্ডটা কী হবে? তিনটে ওয়ার্ডই কিন্তু প্রায় স্পেলিংয়ের দিক থেকে একই রকম, উচ্চারণের দিক থেকে, অ্যাফেক্ট এবং অ্যাফেক্টেড। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অ্যাফেক্ট অথবা অ্যাফেক্টেড, কারণ এফেক্ট মানে প্রভাব ফেলা, তো অ্যাফেক্ট মানে ক্ষতিকর। তো এখানে 2 আছে, সেহেতু আমাদের সঠিক অ্যান্সার হবে সি অপশন। এখানে অ্যাফেক্টেড হবে না, কারণ 2-র পরে শান্ত আমরা জানি সবসময় V1 রূপ বা মেন ভার্ব হয়ে থাকে, তাই এটা অ্যান্সার হবে সি অপশন। অ্যাফেক্ট মানে ক্ষতিকর। ওভার ওয়ার্ক ইজ বাউন্ড টু অ্যাফেক্ট আওয়ার হেলথ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, মাই সিজার্স ড্যাশ শার্প, মাই সিজার ড্যাশ শার্প। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? এখানে 4টে অপশান রয়েছে, ওয়াজ নট, উইল নট, ডু নট, আর নট। এখানে মাই সিজার একটা সিঙ্গুলার হিসাবেই ধরা হয়, কিন্তু যখন মাই সিজার্স হবে বা কোনো পসেসিভ ওয়ার্ড বসবে তার আগে, সিজারের আগে, সেক্ষেত্রে শান্ত এটা বহুবচন ভার্ব বা প্লুরাল ভার্ব নেবে। তো এখানে অ্যান্সার হবে ডি অপশন, মাই সিজার্স আর নট শার্প। অ্যান্সার হবে ডি অপশন, মাই সিজার্স আর নট শার্প। তো এটার জন্য শান্ত এখানে বহুবচন হচ্ছে, আর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, আইদার ইউ অর সি ড্যাশ দিস। 4টে অপশান রয়েছে, হ্যাজ ডান, হ্যাভ ডান, অর ডু। তো সঠিক অ্যান্সার কী হবে? এখানে আইদার ইউ অর সি ড্যাশ দিস। এখানে সাবজেক্ট 2টি রয়েছে আইদারের পর, একটা হচ্ছে ইউ, দ্বিতীয়টা হচ্ছে সি। এইসব ক্ষেত্রে আইদার অর বা নাইদার নর, এই বাক্যগুলো যখন বাক্যের মধ্যে থাকে, এই শব্দগুলো, তখন অরের পরে যে দ্বিতীয় সাবজেক্ট থাকে সেটা অনুসারে সাধারণত ভার্বটা আমাদের চুজ করতে হয়। তো এখানে সির পরে কী হবে? সির পরে হ্যাভ হবে কি? হ্যাভ হবে না। ডানও হবে না, এখানে ডান ডাইরেক্ট ভিতরে আসবে না। তো এখানে ডু হতে পারে বা হ্যাজ ডান হতে পারে। তো অ্যান্সার হবে এখানে আইদার ইউ অর সি হ্যাজ ডান দিস। অ্যান্সার হবে এখানে এ অপশান। সঠিক অ্যান্সার এ অপশান, আইদার ইউ অর সি হ্যাজ ডান দিস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ইট ইজ আই who dash you, is helping you, am helping you, will helping you and helps you. It is I। তো এই ক্ষেত্রে আমাদের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে হুর আগে যে সাবজেক্টটা বসে সেটা অনুসারেই আমাদের ভার্বটা চুজ করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের কী হবে? এখানে প্রথমত আমাদের প্রেজেন্ট টেন্সে আছে ইট ইজ আই হু অ্যাম হেল্পিং ইউ। আমরা জানি আয়ের পরে
অ্যাম বসে, আই অ্যাম হেল্পিং হয়, তো এই ক্ষেত্রে তাই হবে, অ্যান্সার হবে বি অপশন, ইট ইজ আই হু অ্যাম হেল্পিং ইউ, আমি তোমাকে সাহায্য করেছি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, এ গ্রেট লিডার অ্যান্ড প্যাট্রিয়ট। এখানে অপশান রয়েছে 4টি, হ্যাভ ডাইট, ডাই, হ্যাজ ডাইট অ্যান্ড ওয়ার ডাইট। এ গ্রেট লিডার অ্যান্ড প্যাট্রিয়ট, এখানে দেখো দুটি নাউনকে আমরা যখন অ্যান দিয়ে যুক্ত করি সেক্ষেত্রে সাধারণত বহু বচন হয়ে থাকে। হ্যাভ ডাইট, এ গ্রেট লিডার অ্যান্ড প্যাট্রিয়ট হ্যাভ ডাইট, অ্যান্সার হবে এ অপশন।